ওগো আল্লাহর পয়গম্বর, ওই পড়া আপনি পড়ুন যেই পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে। ওই পড়া আপনি পড়ুন, ওই পড়ার মাধ্যমে আপনি সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তি জীবনের যদি উন্নতি করতে হয়, পারিবারিক জীবনে যদি উন্নতি করতে হয়, সামাজিক জীবনে যদি উন্নতি করতে হয়, রাষ্ট্রীয় জীবনে যদি উন্নতি করতে হয়, ব্যবসায়িক ক্ষেত্রে যদি উন্নতি করতে হয়, চাকরিজীবী জীবনে যদি উন্নতি করতে হয়, তাহলে ওই লেখাপড়া করুন যেই লেখাপড়া আল্লাহর নামের লেখাপড়া। ওই লেখাপড়ার মাধ্যমে মানুষ যখন মানুষ হয়ে যাবে, এক কথায় হলো নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষার পাশাপাশি যদি নৈতিক শিক্ষা থাকে, ওই মানুষটা কখনো পশু হবে না, ওই মানুষটা চতুষ্প জানদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই মানুষটার দাম আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে বাড়াইয়া দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পড়ার মাধ্যমে শুরু করে দেন। অবশ্যই এই আরব দেশের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল, পাথরের দেশের মানুষ পাথরের দেশে বসবাস করতে করতে ওদের দিলটা পর্যন্ত পাথর হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুগের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল, একটা যুবক জিনা করবে, তার মনের মধ্যে খাইশ চলে এসেছে, আমি জিনা করব। জিনা করার প্রবণতা নিয়ে ঘর থেকে বাইরে হয়েছে। ওই যুবকটা তাকানোর মতো সাহস নাই, তাকানোর মতো আর সুযোগ নাই। কার মা, কার মেয়ে, কার স্ত্রী, ওই দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই, ওই দিকে তাকানোর মতো তার কোনো সময় নাই। কেন? তার জিনা করবে, এখন কার মেয়ে, কার বোন আর কার স্ত্রী ওই দিকে লক্ষ্য করার তার সুযোগ নাই। সে জিনা করবে, জিনা করে ফেলেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকেরা, যেই যুবকের জিনার মধ্যে মত্ত ছিল, নারীদের পিপাসু ছিল, যেই যুবকেরা মাদকাসক্তর মধ্যে আসক্ত ছিল, যেই যুবকেরা সমাজের মধ্যে এমন কোনো অপকর্ম নাই, যেই অপকর্ম যুবকেরা করে নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা যুবকেরা করে নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ তাকায়া দেখেন, ওরা এমনভাবে পশুত্বের স্বভাব ওদের মধ্যে এসে গিয়েছিল। আল্লাহু আকবার! কেন এসেছিল? কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি, যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাফেররা, তাগুতি শক্তিগুলা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজ কি স্তব্ধ করে দেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ঠিক সেই মুহূর্তে আজকে আপনারা আমরা এই জায়গা আসা বসা এবং অবস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যে মুসলমান জাতিরা এখনো ঘুমায় যায় নাই। যারা বলেন ঠিক না বেঠিক? মুসলমান জাতিরা এখনো জাগ্রত রয়েছে। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা এখনো জাগ্রত রয়েছে। তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা এখনো জাগ্রত রয়েছে। শাহজালালের উত্তরসূরিরা এখনো জাগ্রত রয়েছে। শাহফরানের উত্তরসূরিরা এখনো জাগ্রত রয়েছে। পৃথিবীর তাগুতি শক্তি যতই আগায় আসুক না কেন, ইসলাম আর কোরআনকে মুসলমান জাতিকে পৃথিবীর মানচিত্র দেখে অতীতেই বুঝতে পারে নাই, ভবিষ্যতে বুঝতে পারবে না। তোরা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে বুঝতে হবে, আমরা মুসলমান জাতি, আমরা ইমানদার জাতি। তাগুতি শক্তিগুলা যতই ঐক্যবদ্ধ হয় না কেন, যতই পরাশক্তি আমাদের সামনে আসুক না কেন, মুমিন মুসলমানের ইমানের সামনে পরাশক্তির কোনো দাম নাই। যারা বলেন ঠিক না ঠিক? কিন্তু সত্যিকার অর্থে তো ইমানদার হওয়ার দরকার আছে কি নাই? একটু কথা বলতে হবে। কথা বলেন, কথা বলেন। দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ভাইরা লক্ষ্য করে দেখেন,
আমরা এমন একটি সময় আমরা অতিবাহিত করতেছি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেই দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ প্রেরণ করেছেন, ওই দেশের অবস্থা, ওই যুগের অবস্থা কেমন ছিল? যখন পৃথিবীর অবস্থা এমন একটি করুণ অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল যে পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে যখন পৌঁছে গিয়েছিল, মানব সভ্যতা বলতে যখন পৃথিবীর মধ্যে কিছুই ছিল না, মানুষের জানের যখন নিরাপত্তা ছিল না, মানুষের মানের যখন নিরাপত্তা ছিল না, নারীর সতীত্বের যখন হেফাজত ছিল না, যুবকদের চরিত্র যখন হেফাজত ছিল না, যখন রাস্তাঘাটে যথায় মানুষের শুধু হাহাজারি, শুধু হয়রানি, শুধু হত্যা, শুধু গুম, শুধু লুটপাট, এই অবস্থা যখন মক্কা নগরীর মধ্যে দেখা দিয়েছিল, মানুষ যখন হয়রান হয়ে গিয়েছিল, তো এই পৃথিবীর মধ্যে আবার কি ইসলামের পতাকা উড্ডীন হবে না? আবার কি মানবতার মানুষের কল্যাণে এমন কোন মহামানব আমাদের সামনে কি আবার আসবে না? এমনভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে যখন এই কথা যখন উদিত হওয়া শুরু হয়েছিল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানবতার মুক্তিকামী আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব কুলের শিরোমণি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অত্যাচারে, নির্যাতনে নিষ্পেষিত সেই আরবের ভূখণ্ডটা গণা এবং অন্যায় অপরাধে এইরকম সয়লাভ হয়েছিল, যখন মানুষের মধ্যে মানবতা ছিল না, যখন মানুষের মধ্যে পশুত্বের স্বভাব এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ ওই জায়গার মধ্যে মহান আল্লাহ প্রেরণ করলেন। রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, রাসূল আগমনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করাইলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ ঘোষণা করে দিলেন, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়ে গেছে। যারা বলেন ঠিক না ঠিক? যেখানে হক আছে এখানে বাতিল নেই। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে নমাজি আছে এখানে বেনমাজি নাই। জোরে বলে ঠিক না ঠিক? যেখানে সত্য আছে এখানে মিথ্যা নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই যুগের মধ্যে আসলেন। আসার পরে দেখা গেল ওই যুগের কোনো দিক দিয়েও ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো ক্ষেত্রেই মানুষের শান্তি স্বস্তি মানুষের ছিল না। দেশের মধ্যে হয়রানি আলু তোলা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী রাহমাতুল আলামিনকে আমি আল্লাহ মানবতার মূর্ত প্রতীক হিসাবে আমি আল্লাহ প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার পরে একের পরে এক আল্লাহ রাসূল 40টি বৎসর মক্কা নগরীতে অতিবাহিত করলেন। 40 বৎসর পরে আল্লাহ নবীর কাছে মহান আল্লাহ সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করেছেন, সেটি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম কোন আয়াতটি মহান আল্লাহ নাজিল করেছেন, সেই আয়াতের দিকে আমি চলে যেতে চাই। শুনতে রাজি আছেননি? কথা বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ বলেন, ইকরা, নবীজি আপনি পড়ুন, বিসমি রাব্বিকা, আপনার রবের নামে, আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ নাই মনে হয়? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওহিটা কিসের মাধ্যমে শুরু করছেন বুঝতে হবে। আল্লাহ সর্বপ্রথম কি বলছেন? নামাজ পড়তে হবে, কথা বলতে হবে। প্রথম আয়াত কি নামাজের আয়াত, রোজার আয়াত, হজের আয়াত, সুবহানাল্লাহর আয়াত, আলহামদুলিল্লাহর আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর আয়াত? না, সর্বপ্রথম আয়াত হচ্ছে কি
আল্লাহ যে আয়াতটা নাযিল করেছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন শিক্ষার কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, আগো বিশ্বনবী, এই আরব দেশের অবস্থা, এই করুণ পরিণতির কারণ হলো মানব সভ্যতা থেকে ওরা পশুত্বর স্বভাব এরা গ্রহণ করছে কেন? তার একমাত্র কারণ হলো এদের হাত আছে, এদের পাও আছে, এদের চক্ষু আছে, এদের অঙ্গ প্রত্যঙ্গগুলা এরা মানুষের মতো আছে, ঠিক আছে, কিন্তু এদের কাছে ওহীর শিক্ষা নাই, কুরআনের শিক্ষা না থাকার কারণে মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও চতুষ্পদ জানদারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বোঝাতে চায় যে শিক্ষা যদি না থাকে, সুশিক্ষা যদি না থাকে, যেই দেশে, যে সমাজে, যে রাষ্ট্রের সুশিক্ষা না থাকবে, এই রাষ্ট্র, এই সমাজ ধ্বংস হতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিনের 40টি বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আমার মহান আল্লাহ নবীর কাছে যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিল করতে গিয়ে 6666টি আয়াত রয়েছে। দূরে বলেন ঠিক না বেঠিক? 114টি সূরা আছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় কোরআনটাকে মহান আল্লাহ কমপ্লিট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহীর যে আয়াতটা মহান আল্লাহ নাযিল করেছেন, আল্লাহর নবীকে জানায় দিলেন, ওগো বিশ্বনবী, এই যে মানুষের এই যে করুণ অবস্থা হয়ে গেছে, মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, খাদ্যের অভাব, মানুষের সব জিনিসের মধ্যে সংকট দেখা দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দারিদ্রতার দ্বার প্রান্তে মানুষেরা পৌঁছে গিয়েছে। মানবতা বলতে মানুষের কাছে কিছুই রয়ে নাই। কেন গো নবীজি রয়ে নাই? আপনি জানেননি এই মানুষগুলোর অবস্থার যদি আপনি পরিবর্তন ঘটাতে যদি আপনি চান, যে সর্বপ্রথম নমাজের মাধ্যমে হবে না, তেলাওয়াতের মাধ্যমে হবে না, সুবহানাল্লাহর মাধ্যমে হবে না, বরং গোটা বিশ্ববাসী মানব জাতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, ওই নিকৃষ্ট মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের চাইতে সম্মানিত বানাইয়া আমি মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়ে দিব। মাইকে সাউন্ডটা একটু বাড়ানো যাবে নি নাকি? মাইকে সাউন্ড ঠিক আছে? আচ্ছা, আমি যেমন বুঝতে পারছি। এখন শুরুমায়েরা লক্ষ্য করে দেখেন যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের যেই পরিস্থিতি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যেই দেশের মধ্যে এসেছিলেন, ওই দেশের অবস্থা ওই রকম। বলে কি রকম? বলে ওই দেশের মধ্যে সুদের অভাব ছিল না। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? মক্কা নগরীর মধ্যে দেখা গিয়েছিল সুদ ভিত্তিক অর্থনীতি। কোন ভিত্তিক? কথা বলেন না আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি, এদের সামাজিক অবস্থা ভালো নয়, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এদের কোনো ক্ষেত্রেই ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো বিশ্বনবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আমি আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাযিল করলাম, এই আয়াতটি হলো যে সেই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, ওগো নবীজি, আপনি আপনার রবের নামে পড়ুন। এর মানে হয়েছে গোটা সমাজ থেকে যদি ভালো করতে হয়, চোরকে যদি ভালো করতে হয়, জিনাখোরকে যদি ভালো করতে হয়, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, সাদাবাজি যদি বন্ধ করতে হয়, বোমাবাজি যদি বন্ধ করতে হয়, সমাজ থেকে রাহাজানি হয়রানি যদি বন্ধ করতে হয়, সমাজের মানুষদেরকে যদি ইফতিদিনের হাত থেকে যুবকদেরকে যদি রক্ষা করতে হয়, আর ব্যবসায়িক ক্ষেত্রে সিন্ডিকেট যদি সবগুলা বন্ধ করতে হয়, তো ইসলামী শিক্ষা ছাড়া, ওহীর শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ সর্বপ্রথম বলছেন, নবীজি ইকরা, আপনি পড়ুন। আল্লাহ পড়ার কথা বলেছেন। লেখাপড়ার তো আর অভাব নাই, কত রকমের পড়া আছে। যারা বলে ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন পড়ুন।
তখন মানুষরা বলবে কোনটা পড়বো? এই কারণে আল্লাহ জানায় দিয়েছেন বিস্মে রব্বিকা, তো আপনার রবের নামে পড়ুন। ওই পড়া পড়ুন যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে। কার নাম? জুড়ে বলে না কার নাম? আল্লাহর পয়গম্বর ওই পড়া আপনি পড়ুন যেই পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে। ওই পড়া আপনি পড়ুন। ওই পড়ার মাধ্যমে আপনি সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তি জীবনের যদি উন্নতি করতে হয়, পারিবারিক জীবনে যদি উন্নতি করতে হয়, সামাজিক জীবনে যদি উন্নতি করতে হয়, রাষ্ট্রীয় জীবনে যদি উন্নতি করতে হয়, ব্যবসায়িক ক্ষেত্রে যদি উন্নতি করতে হয়, চাকরিজীবী জীবনে যদি উন্নতি করতে হয়, তাহলে ওই লেখাপড়া করুন যেই লেখাপড়া আল্লাহর নামের লেখাপড়া। ওই লেখাপড়ার মাধ্যমে মানুষ যখন মানুষ হয়ে যাবে, এক কথায় হলো নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষার পাশাপাশি যদি নৈতিক শিক্ষা থাকে, ওই মানুষটা কখনো পশু হবে না, ওই মানুষটা চতুষ্প জানদার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষটার দাম আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে বাড়াইয়া দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পড়ার মাধ্যমে শুরু করে দেন। অবিশ্বনবী এই আরব দেশের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল, পাথরের দেশের মানুষ পাথরের দেশে বসবাস করতে করতে ওদের দিলটা পর্যন্ত পাথর হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই যুগের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল, একটা যুবক জিনা করবে, তার মনের মধ্যে খাইশ চলে এসেছে আমি জিনা করব। জিনা করার প্রবণতা নিয়ে ঘর থেকে বাইরে হয়েছে। ওই যুবকটা তাকানোর মতো সাহস নাই, তাকানোর মতো আর সুযোগ নাই। কার মা, কার মেয়ে, কার স্ত্রী, ওই দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই, ওই দিকে তাকানোর মতো তার কোনো সময় নাই। কেন? তার জিনা করবে, এখন কার মেয়ে, কার বোন আর কার স্ত্রী ওই দিকে লক্ষ্য করার তার সুযোগ নাই। সে জিনা করবে, জিনা করে ফেলেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই যুবকেরা, যেই যুবকের জিনার মধ্যে মত্ত ছিল, নারীদের পিপাসু ছিল, যেই যুবকেরা মাদকাসক্তর মধ্যে আসক্ত ছিল, যেই যুবকেরা সমাজের মধ্যে এমন কোনো অপকর্ম নাই, যেই অপকর্ম যুবকেরা করে নাই, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা যুবকেরা করে নাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ তাকায়া দেখেন ওরা এমনভাবে পশুত্বের স্বভাব ওদের মধ্যে এসে গিয়েছিল। আল্লাহু আকবার। কেন এসেছিল? কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই যুগের মানুষের এমন অবস্থা হয়ে গিয়েছিল, একজন বাবা নিজের হাত দ্বারা নিজের কলিজার টুকরা সন্তানটাকে নিজে জিন্দা জবাই করে দিয়েছিল।